তুই যাই বলিস রুদ্র, হারিয়ার সাক্ষ্য তোকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। পার তুই আজকে পাবি না। মনে করুন, ভালো করে মনে করুন জামাইবাবু কি কি অপরাধ করেছেন আপনি। শেষ অপরাধ 9টা নিরীহ মানুষকে মেরে ফেলে করেছেন রায় চৌধুরী বাড়ির লোক ভেবে, আর তার জন্য তো আপনাকে গ্রেফতার হতেই হবে। আমি অংশকে জানিয়ে দিয়েছি তৈরি হয়ে থাকতে, আসছে অংশ। কিন্তু ম্যাডাম, অংশুমান তো একটা অন্য কেসের চার্জ নিয়ে নবাবগঞ্জের বাইরে আছে। দাদা ভাই, না স্যার, উপর মহল থেকে পারমিশন নিয়ে এসেছি। ডিজি স্যার পারমিশন দিয়েছেন আমাকে এই কেসটা দায়িত্ব নেওয়ার জন্য। নিন, দেখে নিন। পালাতে হবে, যেভাবে হোক পালাতে হবে। গা ঢাকা দিতে হবে, রান্নাঘরের পিছনের দরজা দিয়ে পালাতে হবে। পালাবি রান্নাঘরের পেছনে দরজা দিয়ে? পালিয়ে যাবি কোথায়? তুই বুঝতে পারছিস না আজকে এখন যা হলো, এরপর কার্যত তোর খেলা শেষ। Your game is over. বড়বাবু, আপনি তো জানেন যে ওরা দাদার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে, তাহলে আপনি কেন কিছু করছেন না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, একজন নেশাগ্রস্ত গ্রামবাসীর কথা শুনে কি করে এরকম একটা নেতাকে অ্যারেস্ট করা যায়? স্যার, কিছু বলবেন? কিছু কি বলছি নাকি? দেখতেই তো পাচ্ছ কত বড় ভিড় জমেছে। যে কাজটা করছো সেটা মন দিয়ে করো না। এই যে এত বড় ভিড় জমেছে, এদের সবাইকে সামলাতে হবে তো। হ্যাঁ সেটাই তো দেখছি, বড়বাবু একদম ঠিক কথা বলছেন। নবাবগঞ্জের লোক তো জামাইবাবুকে বিদায় করার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। দেখুন স্যার, রুদ্র সান্যাল হায় 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 হায়, খুনি রুদ্র সান্যাল হায় 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 হায়, রুদ্র সান্যাল দূর হাটো দূর হাটো দূর হাটো। মানুষের উপর তো কম অত্যাচার করেনি। আগে তো ধারণাই ছিল না যে রুদ্র এমনটা করতে পারে। এবার তো ধারণাটা পুরো পাল্টে গেল। অংশুদা, দাঁড়িয়ে গেলে কেন? না, আমি আসলে ভাবছিলাম বড়বাবু যদি কোনো নির্দেশ দেন। স্যার কিছু বলবেন? না, আমি বরং থানায় গেলাম। আসুন। হায় 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 হায়, রুদ্র সান্যাল দূর হাটো দূর হাটো দূর হাটো। সান্যাল হায় 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 হায়, রুদ্র সান্যাল হায় 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 হায়, রুদ্র সান্যাল হায় 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 হায়, রুদ্র সান্যাল হায় 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 হায়। কি দিন এলো অংশদা, তাই না? জীবনে প্রথমবার বোধহয় রুদ্ররূপ সান্যাল এরকম বেকায়দায় পড়ল। পুলিশ এমনকি বড়বাবু পর্যন্ত পাশ ছেড়ে চলে গেল, আর জনগণ তো ক্ষোভে একেবারে ফেটে পড়ছে রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে। দেখ নিজের চোখে। অংশুমান, অ্যারেস্ট তো করে এনেছো,
এবার বাকি কাজটা আমি দেখে নিচ্ছি। এই আপনারা সবাই বাইরে যান। আপনি? ইয়েস, আমি। এটা অর্ডার বলেই ধরে নাও। এবার যা জিজ্ঞাসাবাদ করার সেটা আমি করব, তুমি নয়। না স্যার, সেটা আর সম্ভব হবে না। কি বললে? সম্ভব না? ডোন্ট ক্রস ইউর লিমিট অংশুমান। কি সম্ভব আর কি সম্ভব নয় সেটা তুমি আমার আন্ডারে চাকরি করে বলে দেবে আমাকে? তুমি? আমি না স্যার, ডিজি স্যার। ডিজি স্যার আমাকে পার্সোনালি বলেছেন এই কেসটা আমার আন্ডারেই রাখতে, কারুর হাতে না ছাড়তে। কেউ না মানে কেউ না, আশা করি আপনি বুঝতে পারছেন। একটা কাজ করি, আপনি ডিজি স্যারের সাথে কথাই বলে নিন। আমি নাম্বারটা ডায়াল করে দিচ্ছি, আপনি কথাই বলে নিন। না না, ঠিক আছে, এক মিনিট। স্যার, আই ইনসিস্ট, প্লিজ একবার কথা বলে নিন, তাতে আপনার যা যা কনফিউশন আছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো অংশুমান সেনগুপ্ত, বড্ড বার বেড়ে গেছো তুমি। দাঁড়াতে বলেছি। এটা পুলিশ স্টেশন, রুদ্ররূপ সান্যাল। পুলিশ আসামিকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উল্টোটা হবে না। কি স্যার ঠিক বললাম তো? যদি ভুল বলি তাহলে আপনি আমাকে ঠিক করে দেবেন।